জোরে বলেন বাবা যে বেলাল কলমা ছুটবে নাও তাই কই বলতেছে আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আরে নবী আমার নমাজ পড়ে কাফেররা পাথর মারে নবী আমার নমাজ পড়ে কাফেররা পাথর মারে তবুও বেলাল ছাড়েনি কোরআন ছাড়েনি নবীর নাম আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে কান সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা এদিকে আবু জাহেল বলতেছ বলো গো উমাইয়া বেলালের কলমা আমি ছুটায়া দেব উমাইয়া বলছো গো আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটায়া দিতে পারো তোমাকে ইনাম পুরস্কার দিব 3টা উট দেব কটা 3টা উট আবু জাহেল বলতেছে চিন্তা নাই আমি বেলালের কলমা ছুটায়া দেব এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে کرام হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরেতে বাবা আল্লাহর ইবাদত করতেছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো এ কাফেরের দলেরা যতই মারুক না কেন আল্লাহ আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায় জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরা এই সূরা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা জি আল্লাহর কাছে ইবাদত করতেছে এদিকে আবু জাহেল বাবা সকাল বেলাতে একটা না দুটো না 10টা গোলামকে নিয়ে চলে এসেছে 10টা গোলামকে নিয়ে যখন বাবা চলে এসেছে চলে আসার পরে আবু জাহেল বাবা উমাইয়াকে বলে এ উমাইয়া তবে শোনো গো তুমি শোনো কোথায় আছে বেলাল উমাইয়া বলতেছে ঘরের ভিতরে তালা মেরে রাখা হয়েছে বলে তাই নাকি বললাম বেলালকে ঘর থেকে বের করো বেলালকে ঘর থেকে বের করা হলো আবু জাহেল বলতেছে এই বেলাল তুমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছো বেলাল বলতেছে বলে হ্যাঁ আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি বলে তাই নাকি আবু জাহেল বলছে বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে বেলাল বলতেছে বলে না আমি নবীজি কলমা ছাড়তে পারবো না জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা জি মুসলমান ভাইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওগো বেলাল তুমি যদি কলমা ছুটায়া দাও বেলাল গো আমি তোমাকে মালিক বানায়া দেব টাকা পয়সার ধন দৌলতের মালিক বানায়া দেব তোমাকে আমাদের মতো লিডার বানাবো হযরত বেলাল বলতেছে বলে না 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 আমি নবীর জন্য জীবন দিতে রাজি আমি টাকা পয়সার মালিক হতে রাজি নই জোরে বলেন সুবহানাল্লাহ বেলালকে বাবা যে কোনো মতে আপনার কলমা ছাড়তে পারে না আবু জাহেল তার গোলামদেরকে বলতেছে গো আমার গোলামেরা তোমরা এক কাজ করো না বলে কি কাজ বলে একটা বড় গরম পানি করো আবু জাহেলের গোলামেরা বলছে হুজুর গো যদি গরম পানি করা হয় যদি গরম পানি করা হয় এই গরম পানিতে কি করবেন বলুন আবু জাহেল বলতেছে গোলামেরা যে বেলাল কলমা ছাড়তেছে না বেলালকে আমরা গরম পানিতে নিক্ষেপ করব বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে کرام একটা করোই বাবাজি গরম পানি করা হলো বেলালকে আবার জিজ্ঞাসা করে বেলাল বলো বলো তুমি কলমা ছাড়বে কেন বেলাল বলছে বলে না আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই বাবাজি মুসলমান ভাইরা এই শোনা মানিকের বেলালের হাত পা গুলো কি বাবাজি বেঁধে
বেঁধে দিয়েছে রে বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ গো আপনি হলো রহমান, আপনি হলো দয়ালু, আল্লাহ গো এই কাফেরের দলেরা আমাকে যতই কষ্ট দেখ না কেন আল্লাহ গো আমার যেন কলমা না ছুটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালের হাতগুলোকে দড়ি দিয়ে বেঁধেছে, পাগুলোকে দড়ি দিয়ে বেঁধেছে। বেলালকে বাবা টানতে টানতে গরম পানিতে নিক্ষেপ করবে। গরম পানির কাছে বেলালকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বেলালকে আবার বলছে, বেলাল চিন্তা ভাবনা করে নাও তুমি নবীর কলমা ছাড়বে কিনা। বেলাল বলছে পারে না, আমি নবীজির কলমা ছাড়ব না। বাবা যে মুসলমান ভাইরা এই সূরা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত পা গুলোকে বেঁধে দিয়েছে, বেলালকে বাবাজি ফুটন্ত গরম পানিতে পড়নে কেউ করেছে। বেলাল চটচট চটচট করতে আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বুল আলামিন আমি তো শুধু নবীর কলমা পড়েছি গো আল্লাহ, এই কাফেরের দলরা আমাকে এত কষ্ট দিচ্ছে কেন আল্লাহ গো, আমি তো আখির জামানার নবীর কলমা পড়েছি আল্লাহ, কষ্ট সহ্য করতে পারি না। কিছুক্ষণ পরে আবু জাহেলের গোলামেরা উমাইয়ারা বলতেছে, বলে বেলাল দেখো দেখো কেবল তাই একটা তোমার উপরে কষ্ট শুরু হয়েছে, তুমি কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলতেছে, বলে না আমি নবীজির কলমা ছাড়ব না। জোর বলেন নারে তাকবীর। জোর হবে না, নারে তাকবীর, নারে রিসালাত। বাবা যে মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা যে গরম পানিতে নিক্ষেপ করে দিয়েছে রে বাবা, গরম পানিতে যখন নিক্ষেপ করে দেওয়া হযরতে বেলাল শুধু কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে সহ্য করতে পারে না। আবু জাহেলের গোলামেরা বলছে, এ বেলাল বলো কলমা ছাড়বে কিনা। বেলাল বলছে, বলে না আমি নবীজির কলমা ছাড়ব না। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, আমার সাথে সাথে বলেন না, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আর কে হবে গো নবীর মতো। জোর হয় না। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মা হাজেরা তাকিয়ে দেখে ইসমাইলের পায়ের তলায় পানি জারি হলে। জোরে বলেন মা হাজেরা তাকিয়ে দেখে ইসমাইলের পায়ের তলায় পানি জারি হলে। এই তো দেখো খোদার ইশারা তোমরা বুঝে নাও, এই তো দেখো খোদার ইশারা তোমরা বুঝে নাও। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও সূরা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা গরম পানি থেকে তোলা হলো, তোলার পরে বলছে, বেলাল গো ও গো বেলাল কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলতেছে, বলে না আমি নবীর কলমা কেন ছাড়ব না। ও যুবক ভাইরা, নবী কি একবার মোহব্বত করে রে ভাই। এখনকার যুবকদেরকে জালসা শুনতে ভালো লাগে না, এখনকার আমার মায়েদেরকে জালসা শুনতে ভালো লাগে না। আমার মা বোনেরা এমন বাবা দুনিয়াতে চলতেছে, আবার আল্লাহ বলতেছে ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে জায়গা দেবে। বাবা যে মুসলমান ভাইরাও আমার আল্লাহ বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, যেই জায়গাতে হাদিস কোরআনের বাণী হয় ওই জায়গাতে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়। কি গো ঠিক না?
আর যদি এই জায়গাতে যদি একটা মহিলাকে লাচা হতো, জায়গা থাকতো, কি গো ঠিক না বাবাজি? এই যে এই জালসাতে বেরাদ ইসলাম একটা মহিলা যদি লাস্ট হতো, বাজার হাটে কেউ ঘুরে বেড়াতো, ঘুরে বেড়াতো, এটা কথা বলেন না রে ভাই, না রাগ করেছে? কেউ কি ঘুরতো না এই জায়গাতে আসতো? আজ হাদিস কোরআনে বাণী হয়েছে বলে এই যুবকদেরকে মেয়েদেরকে ভালো লাগে না, ওই মেলাতে ঠেলা গেছে, ঠিক না? আর তবে আপনাদেরকে বলে যাই, এই জালসাতে মেলা বসা আমাদের মুসলমান ধর্মতে আছে? একটু জোরে বলেন, আছে? আপনার মহিলারা মেলাতে ঘুরতে যেতে পাবে? আজ মহিলারা সেটাই করছে, না করছে না? যে কোনো মেলাতে বা যে কোনো জায়গাতে মহিলারা যদি বেপর্দা ভাবে ঘুরে বেড়ায়, আল্লাহ বলছে ওই মহিলা মরার পর জান্নাতে দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বোঝা গেছে কিছু? জি। তাই আপনাদেরকে বলতেছে ভাই, হাদিস কোরআনের বাণী চলতেছে, তোমরা রাস্তা পথে না বেরিয়ে একটু জান্নাতি বাগানে বসো। আর কত গুনাহ করবে রে ভাই, আর কত গুনাহ করবে? একদিন তোমার মরণের টাইম আসবে, তুমি আজকে মসজিদে যাচ্ছ না নামাজ পড়তে, মসজিদের খাটনি তোমার বাড়িটা কিন্তু তোমাকে নিতে আসবে, আসবে না? জি। তাই কো বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দুয়া, খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনাকে যখন গরম পানি থেকে তোলা হলো, বেলালকে বলছে বেলাল বেলাল বলো বলো তুমি কলমা ছাড়বে কিনা? হযরত বেলাল বলতেছে বলে না না, আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, যদি নবীকে মোহাব্বত করতে হয় হযরত বেলালের মতো মোহাব্বত করো, মরার
ওরে জান্নাতি জান্নাতি হয়ে যাওয়া ঠিক না নবীকে মোহাব্বত করতে হবে বাবা যে মুসলমান ভাইরা বেলালকে যখন বলে বেলাল কলমা ছাড়বে না বলে না কলমা ছাড়বে না আবু জাহেল বলতেছে এক কাজ করো বেলালের হাতগুলোকে টান টান করে বেঁধে দাও বাবা যে মুসলমান ভাইরা বেলাল হাতগুলোকে টান টান করে বেঁধেছে দুই পাকে বাবা রশি দিয়ে বেঁধে আপনার টান টান করে বেঁধে দিল বাবা যে মুসলমান বেলালকে একটা নয় দুটো নয় তিনটা নয় বাবা জি 10 জনাতে চাবুকের বাড়ি বেলালকে মারতে শুরু করলো বাবা যে মুসলমান ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি চাবুকের বাড়ি যে জায়গাতে আপনার ফেনিয়ে দেয় বাবাজি ওই জায়গাটা পেটে পেটে যেন রক্তর বন্যা বেরিয়ে যায় বেলাল বলছে গো ভাইরা তোমরা আমাকে এত মারিও না আমি তো তোমাদের কোনো অন্যায় করি নাই আমি তো তোমাদের কোনো দোষ করি নাই আমি তো শুধু নবী মুস্তাফার কলমা পড়ে মুসলমান হয়েছি কেন তোমরা আমার উপর অত্যাচার করতেছো আবু জাহেলের গোলামা বলছে বেলাল গো ওইটাই তো আমাদের রাগ তুমি কেন আখিরি জামানার নবীর কলমা পড়েছো বেলাল বলতেছে আমার নবী আখিরি জামানার নবী উনার ধর্ম ওইটাই ঠিক এটা জোরে হবে না তোমার ধর্মটা ঠিক বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বেলালকে বাবা হাতগুলোকে টান টান করে যখন বেঁধে দিয়েছে চাবুকের বাড়ি যে জায়গাটা পড়ে বাবাজি ফেটে ফেটে যেন রক্তর বন্যা বেরিয়ে যায় বেলাল শুধু আল্লাহকে বলছে আল্লাহ গো ও গো আল্লাহ আপনি আমার ঈমান আরো বাড়ায়া দিন ঈমানকে আরো পাকা করায়া দিন বাবাজি মুসলমান ভাইরা বেলালকে এত চাবুকের বাড়ি 10 জনাতে এত মারে মেরেছে রে বাবা তিনার শরীর থেকে যেন রক্তর বন্যা বের হতেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বাবা রক্তর বন্যা জোরে আপনার চালু হয়ে গেছে বাবা যে মুসলমান আবু জাহেলের গলা মেরে বলছে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা বেলাল মাথাটা যেন বাবা ঝুঁকে গেছে বেলাল মাথা লয়ে বলছে না 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 আমি নবীজি কলমা ছাড়ব না তবু বেলাল মুখ থেকে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যে মুসলমান ভাইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এত মার তাকে মেরেছে বেলাল তবুও কলমা ছাড়তে রাজি হয় না মুখ দিয়ে শুধু কলমা জারি হতেছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আবু জাহেলের গলা মেরে বলতেছে বলো গো আমার গলা আবু জাহেল তবে দেখেন বেলালকে এত মারলাম তবুও মুখ থেকে কলমা ছুটে না কোন মতে কলমা ছুটে না বাবাজি মুসলমান ভাইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে আরে আমি হলাম নবীকে मोहब्बत करने वाला जोरे बोलें सुबहानाल्लाह बाबाजी मुसलमान भाईरा बेलालेर हाथ पाগুলোকে যখন আপনার কসানালো কিন্তু বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে না বলে না কলমা ছাড়বে না আবু জাহেল উমাইয়া বলছে বেলাল তুমি যদি নবীর একবার কলমা ছেড়ে দাও তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব বড় তোমাকে আপনার ডাক্তারের কাছে নিয়ে যাব বড় তোমাকে জ্ঞানগুণীর কাছ থেকে নিয়ে যাব তোমার শরীরটা ভালো করে দেব বেলাল বলতেছে গোলামানে मुस्तफा जन देने से नहीं डरते सारी कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे যারা নবীর আশিক হবে নবীর জন্য জীবন দিতে রাজি হবে যারা নবীর প্রেমিক হবে তারা নবীর জন্য দিল দিতে রাজি হবে যারা নবীর আশিক প্রেমিক হয়ে যাবে নবীর জন্য জীবন দিবে জান দিবে প্রাণ দিবে সব দিবে বাবা কিন্তু নবীর কলমা ছাড়তে রাজি হয় না নবীর অপমানকে কেউ সহ্য করতে পারবে না বাবাজি মুসলমান ভাইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনছে বেলাল তাহলে কলমা ছাড়বে না বলে না আবু জাহেল বলছে গো গোলামেরা তোমরা একটা কাজ করো বলে কি কাজ একটা বাটি
বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো, আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। যখন বাবা লবণের মরিচের গুঁড়া নিয়ে আসা হলো, এদিকে আবু জাহেলের গোলামের বলছে হুজুর গো, এই মরিচের গুঁড়া লবণের গুঁড়া কি করব? আবু জাহেল বলছে গোলামের এক কাজ কর, বেলাল যদি কলমা না ছুটে যায়, বেলালের যে জায়গা গলো কাটা কাটা আছে ওই জায়গা গলো নে মরিচের ছিটা দে, জ্বালা যন্ত্রণায় নবীর কলমা ছেড়ে দেবে। বেলাল বলছে আল্লাহ গো, সহ্য করতে পারি না গো, ওগো আল্লাহ, শুধু আমি নবীর কলমা পড়ি মুসলমান হয়েছি গো আল্লাহ। আল্লাহ গো, আমি তো কোনো অন্যায় করিনি। আমার আল্লাহ বলছে আরে বেলাল, ওরে বেলাল, ও বেলাল, তোমার জীবনী যখন প্রত্যেকটা আমার বান্দা বান্দীদের সামনে বলবে, ওগো আমার বেলাল, যদি কোনো আলেম বলতে গিয়ে কোনো বান্দার চোখ দিয়ে পানি বেরায়া যায়, এক বিন্দু যদি আমার নবীকে মোহাব্বত করে নাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাকেও নবীর সাথে জান্নাতে দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল বলছে আল্লাহ গো, আমি তো শুধু নবীর কলমা পড়েছি গো আল্লাহ, আমার উপরে এত অত্যাচার। বাবা দি বেলালের গায়েতে আপনার মরিচের ছিটা দিল, এত জ্বালা যন্ত্রণা রে বাবা। আপনি একটা চিন্তা করুন, সামান্য আমাদের হাতের আঙুল যদি কেটে যায় বাবাজি, সেই হাত কাটা আঙুল নিয়ে আমরা ভাত খেতে পারি না, জ্বালা যন্ত্রণা করে। বেলালের শরীরে এত কাটা 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 দাগ রে বাবা, যে জায়গাতে লবণের ছিটা দিতেছে বাবা, বেলাল জানো আপনার ছটপা ছটপা করতেছে। বাবাজি নবীজির কলমা ছাড়ে না। বাবাজি মুসলমান ভাইরা, কোন মতে নবীর কলমা ছাড়ে না, ছাড়ে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, এই কাফেরের দলেরা আমার উপরে এত অত্যাচার করতে জোগালো, আমার দিল থেকে কলমাটা যেন না ছুটে যায়। আল্লাহ গো, জীবন থাকতে, প্রাণ থাকতে, রক্তের দান থাকতে আমি নবীজির কলমা ছুটাতে পারবো না। বাবাজি মুসলমান মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি যখন মরিচের গুঁড়া লবণের গুঁড়া দিল, তবু কিন্তু বেরাদার বেলাল কলমা ছাড়লো না। এদিকে আবু জাহেল বলতেছে মানে গলা বেড়া, তোমরা শুনো গো শুনো, বেলালের আবার হাত পায়ে ধরে বাঁধো। বেলালকে টানতে 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 ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও, গরম বালিতে হযরতে বেলালকে তোমরা ঠেসে ধরে থাকো, গরমে কলমা ছেড়ে দেবে। বেলালের পায়ে বাবা দড়ি বাঁধা হলো, বেলালকে টানতে লেগেছে বাবা। বেলাল হাত দুটো বলতেছে বলা ভাইরা আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কোনো অন্যায় করিনি, আমি তোমাদের কোনো পাপ করিনি, আমি তোমাদের কোনো দোষ করি নাই, কেন তুমি আমাকে এরকম ভাবে টানতে টানতে গরম পানিতে নিয়ে যাচ্তেছো? আবু জাহেল গোলামেরা বলছো বেলাল শুধু একবার বলো নবীর কলমা ছাড়বে কিনা? বেলাল বলছে বলে না, আমি নবীজির কলমা ছাড়বো না। জোরে বলেন, নবীজির কলমা ছাড়বো না, ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরা, বেলালকে টানতে 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 যখন বাবা ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল, এত বালি গলো গরম আছে রে বাবা। হযরতে বেলালকে গরম বালিতে যেমন শুইয়ে দিয়েছে, কেউ বেলালের পা ধরেছে, কেউ বেলালের আপনার হাত ধরেছে, কেউ বেলালের হাঁটু ধরেছে, কেউ বেলালের বাবা পেটটা ধরেছে, কেউ বেলালের বুক ধরেছে, কেউ বেলালের মাথা ধরেছে, কেউ বেলালের হাত ধরেছে বাবা। এত বালি গরম, এত বালি গরম, বেলাল বাবা চটপা চটপা করতে আছে রে বাবা, কিন্তু বেলালকে তারা ছাড়ে না। কিছুক্ষণ পরে আবু জাহেলের গোলামেরা বলতেছে আবু জাহেল, আমাদের পায়ে ছিল কাঠের জুতা, কাঠের জুতা ছিল, এই কাঠের জুতা ধরে জানো ছাই হয়ে গেছে, এখন আমরা বেলালকে কি করব? তাইলে বুঝুন ওই বালি গরম ছিল তো ছিল কত। আবু জাহেলদের গোলামদের পায়ে কাঠের জুতা ছিল, বেলালকে যে যেমন পেরেছে ধরেছে। কিছুক্ষণ পরে বাবা দেখছে বেলা আপনার আবু জাহেলদের গোলামদের পায়ে কাঠের জুতা সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে।
তাহলে চিন্তা করুন ওই বালিটা গরম ছিল তো ছিল কত। বেরাদান ইসলাম আবু জাহল বলতেছে বলো আমার গলা মেরা তোমরা এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মণের পাথর চাপায়া দাও, 2 থেকে 2.5 মণের পাথর চাপায়া দাও। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নবীকে সরষা পরিমাণ যদি মোহাম্মত করতে পারো, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে আবার এসো গো প্রেমিক বেলাল, মাদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। আবার এসো গো প্রেমিক বেলাল, মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। দিয়ে যেও পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা বেলালের মতো নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করতে পারো, তোমরা মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। বেলালের বুকে 2 থেকে 2.5 মণের পাথর চাপিয়ে দিয়েছে। আবু জাহেলের গোলামেরা সবাই কিন্তু দিকের দিকে উঠে গেছে, যাতে পায়ের জুতা পরে ছাই হয়ে গেছে। আর কেউ কি খালি পায়ে দাঁড়াতে পারবে? তারা বেলালের বুকেতে 2 থেকে 2.5 মণের পাথর চাপিয়ে দিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হাতগুলোকে বাবা শাট করে দিয়েছি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও কিছুক্ষণ পরে আবু জাহেল বলতেছে এই গোলামেরা দেখো বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবু জাহেলের গোলামেরা গিয়ে দেখতেছে বাবাজি হাত পাগুলো ছেড়ে দিয়েছে, কিন্তু বেলালের জবান থেকে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, বেলাল ইসলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জবান থেকে আপনার কলমা তো বাড়ি আসতেছে। আবু জাহেল বলছে গোলামেরা রে বেলাল বেঁচে আছে না মারা গেছি? আবু জাহেলের গোলামেরা উমাইয়ার গোলামেরা বলতেছে গো আবু জাহেল উমাইয়ারা তো শোনো গো, বেলালের হাত পাগল ছেড়ে দিয়েছে ঠিক, কিন্তু বেলালের জবান থেকে নবীর কলমা কোন পড়তেছে। আবু জাহেল কত নিশ্চিত ছিল রে বাবা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি আপনার গরম বালি থেকে তোলা হলো রে বাবা, বেলালের পিঠটা বাবা পুড়ে যেন কালো কালো হয়ে গেছে, বেলালের মাথা চুলগুলো পুড়ে যেন ছাই হয়ে গেছে বাবা। হাবশী দেশের বেলাল, বেলালকে বলছে বেলাল গো শুধু বলো বলো নবীর কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে বলে না আমি নবীজির
কলমা ছাড়ব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির কলমা ছাড়ব না, ছাড়ব না। এদিকে বেলাল ইসলাম মুআজ্জিন বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে না, বলে নাও। বেলালের এই জায়গা খান ধরেছে বাবা, আর এই জায়গাটা যদি চেপে ধরে তো কি বাড়াবে? জিভে বাড়াবে না? জিভে মামাজি বাড়িয়েছে। জিভে যখন আপনার বাড়িয়ে যাওয়া বেলাল ইসলাম মুআজ্জিন এই সুনামানিকেরা বেলালের জিবাতে যেন আপনার পেরেক মেরে দিয়েছে রে বাবা। বেলাল যেন নবীর কলমা না পড়তে পারে, বেলাল যেন জবান থেকে যেন আপনার কিনা না পড়তে পারে। বেলালকে যখন আপনার কিনা জিবা দিয়ে পেরেকটা আপনার মেরে দিয়েছে বাবাজি, বেলাল দরদর করে কান্না করতেছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনার এত কষ্ট। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বেলাল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। তোমাকে একটা কথা বলি, যারা নবী মুস্তাফার প্রেমিক হয়ে গেছে, যারা নবী মুস্তাফার আশিক হয়ে গেছে, তারা বাবাজি নবীর জন্য সব করতে রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বাতে যখন আপনার পেরেক মেরে দিয়েছে, কিন্তু বেলাল কোনো মতেই বাবা কলমা ছাড়ে না, কলমা কোনো মতে ছাড়ে না। বেরাদান ইসলাম মুআজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে আবার গরম বালিতে শুইয়ে দিয়েছে রে বাবা। শুইয়ে দেওয়ার পরে 2 থেকে 2.5 মনের পাথর যখন আবার চাপায়া দিয়েছে, বেলাল কান্না করে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার ঈমানটাকে আরো তাজা করায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আল্লাহ গো, আমার কলমা যেন দিল থেকে না ছুটে যায়। আল্লাহ জিবা তো বন্ধ হয়ে গেছে, আমি তো কলমায় আর পড়তে পারবো না। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জিন কিছুক্ষণ পর আবু জাহল উমাইয়া বলছে, গলা মেরে দেখ রে দেখ, বেলালের মনে হয় শেষ হয়ে চলে এসেছে, বেলাল মনে হয় আর কলমা পড়তে পারতেছে না, যা দেখ বেলাল মনে হয় মারা গেছে। আবু জাহেলের গলা মেরা যখন বেলালের কাছে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাবার পরে বেলাল বাবা হাত পাগুলো ছেড়ে ছেড়ে দিয়েছে বাবা, কিন্তু বেলালের জিবাতে জানো বাবা পেরেক মারা বাবা, কিছু কথা বলতে পারে না। হযরতে বেলাল বলছে, আল্লাহ, আল্লাহ গো, আমার কলমাটাকে জারি করায়া দাও। আবু জাহেলের গোলামের মধ্যে একজন গোলাম বেলালের বাবাজি মুখের দিকে কানটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বেলালের দিল থেকে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির চলতেছে আমার আল্লাহ, জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলামানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার দিল থেকে কলমা তো জারি হয়ে গেল। এদিকে আবু জাহেলের গলা মেরে বলতেছে, আবু জাহেল, জিবাতে পেরেক মেরে কি লাভ হলো বলেন? বলে কেন, কি হয়েছে? বলে বেলালের দিল থেকে জানো কলমার আওয়াজ বাড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালকে আবার গরম আপনার বালি থেকে যখন বাবা তোলা হলো, তোলার পরে বেলালের পায়ে আবার দড়ি বাঁধা হলো, একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো। মোটা তাজা ঘোড়া নিয়ে আসার পরে বেলালের পায়ের সাথে ঘোড়ার পায়ের সঙ্গে দড়িটা বেঁধে নিল। ঘোড়ার উপরে আপনার সাওয়ারি উঠেছি, ঘোড়াটাকে এত জোরে জোরে মারতে যায়, ঘোড়াটা আগে যায় না, ঘোড়াটা কোনো মতে আগে যায় না। কারণ বাবা, এই ঘোড়া যেন চোখের পানি ঝরঝর করে পেরিয়ে বলছে, আল্লাহ গো, আপনার হাবিবুল্লাহর গোলামকে কিভাবে টেনে নিয়ে যেতে পারি? ওগো আল্লাহ, দুনিয়ার মানুষ যদি বেলালকে না চিনে গো আল্লাহ, আমি একটা অবলা জীব, আমি চিনি এটা হলো নবীজির গোলাম আশিক হযরত বেলাল। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা
আনহু তিনি বাবাজি একটা নয় দুটো নয় বাবাজি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার ঈমানটাকে আরো তাজা করায়া দিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও বেলালের পায়ের সঙ্গে যখন ঘোড়ার আপনার কিনা দড়িটা বাঁধা হয়েছে সাওয়ারিতে এত ঘোড়াটাকে জোরে জোরে করে মারতেছে বাবা অবলা জীব না চলার প্রতি বাবা কোন কায়দা খাটবে না। এদিকে অবলা জীব চোখের পানি দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে রে বাবা। আচ্ছা বল অবলা জীব যদি কান্না করে আমার আল্লাহ বুঝতে পারে কি পারে না? কি গো পারে না? ইনশাআল্লাহ পারে। আমার আল্লাহ বলছে বান্দা তুমি 80 ফুট 100 ফুট নিচে গিয়ে যদি গুনাহ কাজ করো আমার আল্লাহ দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ভাই যুবকেরা তুমি এখন গুনার কাজে লিপ্ত হয়ে আছো, তুমি এখন ফ্রি ফায়ার পাবজিতে লিপ্ত হয়ে আছো, তুমি এখন পাবজিতে খেলতেছো, তুমি এখন খারাপ খারাপ ডেসপিনে বেড়াতেছো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা রে একবার শুধু কবরে আয়, কবর কার নাম সেই দিন বাজবে। আমার আল্লাহ বলছে ইমানদারের জন্য হলো কবর শান্তির জায়গা, বেঈমানদারের জন্য হলো বাবাজি কবর হলো বাবা কঠিন জায়গা। তাইলে বলুন আমরা ইমানদার হতে চাই না বেঈমানদার হতে চাই? কি গো ইমানদার না বেঈমানদার? ইমানদার হতে চাই। বাবাজি মুসলমান ভাইরা ইসলামকে রাখবা দূর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাবাজি আপনার মক্কাতে আপনার ট্রেনে বেড়াতে লাগলো। বেলাল বাবাজি পিঠের দিকে ঘুরতে পিঠের চামড়া উঠে যায়, বুকের দিকে ঘুরতে বুকের চামড়া উঠে যায়, ডান দিকে ঘুরতে ডান দিকে চামড়া উঠে যায়, মুখের দিকে ঘুরতে মুখের চামড়া উঠে যায়। কিছুক্ষণ পর বেলাল যেন হাত পাগুলোকে আপনার ছেড়ে ছেড়ে দিয়েছে রে বাবা। আবু জাহল উমাইয়ারা বলতেছে এ সাওয়ারি আর ঘোড়া টানিও নাও। বেলাল মনে হয় এবারকার মতো চিরদিনের মতো শেষ হয়ে গেছে। বেলালের হাত পায়ে দড়ি গলে খুলে দিল। আবু জাহেলের গোলামের লোকেরা সবাই বাবা তাকে চারিপাশে ঘেরায় করে নিল। এ বেলাল বলো বলো কলমা ছাড়বে কি না? বেলাল বলছে বলে না আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলেন বেনাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বলছে আল্লাহ গো আমার জীবন চলে যাক যাক কিন্তু নবীজির কলমা ছাড়ব না। আবু জাহেল উমাইয়া বেলালকে গোল করে বাবা ঘেরাও করে নিয়েছে। ওই রাস্তা দিয়ে বাবাজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাপড়ের ব্যবসা করত। তিনি ওই রাস্তা দিয়ে চলে আসতেছে। এক ইহুদির মেয়ে বলছে আবু বকর ভাই আপনাদের ধর্মের মানুষটাকে তাড়াতাড়ি করে নিয়ে যান। বলে কেন কি হয়েছে? বলে 3 দিন থেকে 4 দিন ধরে কষ্ট দিতেছে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি গিয়ে আপনার দেখতেছে হযরতে বেলালের মুখে এত রক্ত বাবা বেলালকে চেনা যায় না। আবু বকর সিদ্দিক মনে মনে ভেবেছে হয়তো বেলাল হয়তো ছেলেটা চুরি চামারি করেছে তার জন্য হয়তো তারা ধরে ধরে মারতেছে। আবু বকর সিদ্দিক আবার বাবা একটু এগিয়ে গেছে। আর একটা ইহুদির মেয়ে বলতেছে বলে তোমরা শোনো গো শোনাও আবু বকর ভাই তোমাদের ধর্মের মানুষটাকে নিয়ে যাও নাইলে পরে তারা দুনিয়া তার বাঁচিয়ে রাখবে না। তখন বাবা যে কথা বলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বাবা জমিনে শুয়ে আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আবু বকর সিদ্দিক বলছে বলো খবর যেই ছেলেটাকে মারতেছে তার নামটা কি বলো না? তখন মহিলাটা বলছে গো ভাই তার নাম হলো হযরতে বেলাল। যেমনই বেলালের কথা বলেছে বাবা আবু বকর সিদ্দিক চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। ওগো আল্লাহ ওগো আল্লাহ বেলালের এই অবস্থা করেছি আল্লাহ গো সহ্য করতে পারি না।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেনায়ও বাবাজি এক পা দুপা করে এগিয়ে গেল রে বাবা। এগিয়ে যাওয়ার পরে বলতেছে, এ আবু জাহেলেরা, এ উমাইয়ারা, বেলালকে তোমরা মারিও না, আমি বেলালকে টাকার বিনিময়ে কিনে নিতে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেলের গোলামেরা বলতেছে, এক জগতে আলো আলোচনা করতেছে, বলে দেখো দেখো দেখো, আজকে আমরা বেলালকে মেরেও মজা পেলাম, টাকাও পেয়ে মজা পাবো। এদিকে আবু জাহেল উমাইয়া বলতেছে, আবু বকর বলো, তুমি বেলালকে কিনতে চাইছিলে? বলে হ্যাঁ কিনে নেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনার কাছে কাপড় ব্যবসার টাকা ছিল, ওই টাকাগুলো দিয়ে বেলালকে বাবা কিনে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল উমাইয়ারা বলছে, বলো রে, আমরা বেলালকে জানো মেরে মজা পেলাম, টাকা পেয়ে মজা পেলাম। আবু জাহেল উমাইয়ার দলেরা বাবা ঠাট্টা মজা করতেছে, হাসি মজা করতেছে। আবু বকর সিদ্দিক বলছে, বলো রে আবু জাহেলের দলেরা, উমাইয়ার দলেরা, তোরা শুধু টাকা চিল্লি, তোরা মানুষ চিল্লি না। আমি টাকা দিয়া আমি হীরা কিনে নিলাম। আরে হীরা না তো কি নাকি গো, হীরা না তো কি যে বেলাল বাবাজি নবীর জন্য জীবন জান দিতে রাজি আছে, কলমা ছাড়তে রাজি নয়। বাবাজি হীরা তো গো বাবা আপনার দামি। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত বেলাল বাবা জমিনে যেন আপনার পড়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের একটা হাত ধরল বাবা, হাতটা ধরে আবু বকর সিদ্দিকের ঘাড়ের উপরে নিল, আর আবু বকর সিদ্দিকের হাত বেলালের মাঝাতে একটা ধরে নিল। ধরে নেওয়ার পরে বাবা হাঁটতে পারে না, টুক 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 করে নিয়ে যায়। বেলাল যেন কি কথা বলবে বলতে পারে না। বাবাজি মুখতে পেরেক মারা আছে রে বাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা জিবা থেকে পেরেকটা আপনার টেনে নিয়েছে, টেনে নেওয়ার পরে বলছে, গো আবু বকর ভাই, তুমি তো আমাকে টাকা দিয়ে কিনেছো, মানে আমি তোমার গোলাম, তবে একটা কাজ করো না, আমাকে তোমার বাড়িতে আগে নিয়ে যাও না, সর্বপ্রথমে আমার নবীজির কাছে নিয়ে চলো, আমি মনে হয় আর বাঁচব না। আমার নবীজির চেহারা মুবারক দেখে যদি মরতে পারি, আমি মরার পরে জান্নাতি। ও গো আবু বকর ভাই, আমাকে জলদি করে নিয়ে চলো না, জলদি করে নিয়ে চলো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আবু বকর ভাই, আমার নবীজির কাছে নিয়ে চলাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে এক পা দুপা করে, বেলালকে এক পা দুপা করে নবীর দরবারে নিয়ে গেলেন। একটা বৈঠকে বা বসতে দিয়েছে। আবু বকর সিদ্দিক নবীজির হুজরা মুবারকে গেছেন। যাওয়ার পরে বলছে, হুজুর গো, আপনার একজন আশিক এসেছে, আপনার একজন প্রেমিক এসেছে। ও হুজুর, আপনার কাছে একটা আবেদন করব গো হুজুর, আপনার কাছে একটা আবেদন করব, চলুন না বাইরে চলুন, আপনার প্রেমিক এসেছে। আমার নবীজি গর্ব হুজরা মুবারকে বেরিয়েছে। বাবাজি বেলালের মুখের দিকে তাকাতেছে। আবু বকর সিদ্দিক বলছে, গো হুজুর, আপনি কি একে চিনতে পেরেছেন? আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, গো বকর, আমি কেন চিনতে পারবো না? এটার নাম হলো হযরতে বেলাল, এ হলো আমার আশিক বেলাল। যেমনই কথা বলেছি বেলাল কান্না করতে লেগেছে। নবী গো, ওগো নবীজি, আমি যদি আপনার কাছে কলমা পড়েছিলাম গো নবী, আপনাকে আমি বলেছি নবী গো, জীবন দিতে রাজি কিন্তু কলমা ছাড়তে রাজি নয়। এটা জোর হবে না? কলমা ছাড়তে রাজি নয়, কলমা ছাড়তে রাজি নয়। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা, এদিকে আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছে, গো আবু বকর, ঘরের ভিতরে যাও, একটা মাটির গেলাসে এক গ্লাস পানি নিয়ে এসো। পানি নিয়ে আসার পরে একটু দাও ফুপা দি, বেলালকে পান করে দেব। আবু বকর সাথে ঘরের ভিতরে গেলেন, এক গ্লাস পানি নিয়ে এসে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে দিলেন। হাতে দেওয়ার
পরে আমার নবী মুস্তাফা যখন ফু দিয়েছেন পানিটা পড়ে দিলেন আবু বকর সিদ্দিক বলে আবু বকর সিদ্দিক তবে শোনো গো শোনো বেলালকে অর্ধেক পানিটা পান করায়া দাও আর অর্ধেক পানিটা বেলালের শরীরে মহলমের মতো করে লাগায়া দাও অটোমেটিক সব ঠিক হয়ে যাবে জোরে বলেন নূরে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার জোরে বলেন নূরে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদে আজম ইমামে হুসাইন শহীদে আজম ইমামে হুসাইন নওয়াসা তাহার জিব্রাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার জোরে করুন সুবহানাল্লাহ বাবা জি মুসলমান ভাইরা বেলালের শরীরটা জানো বাবা আপনার সুস্থ হয়ে গেল আমার নবী বলতেছে বলো বেলাল এ বেলাল তুমি পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছো এটা জোরে হবে না বেলাল গো তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো বেলাল বেলালের ইসলাম মুআজ্জামানে কিরাম তখন আমার নবী মুস্তাফা বলছে বেলাল গো তুমি তো পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো আচ্ছা বলো না কি ইনাম পুরস্কার নিতে চাও বেলাল বলছে নবী গো আপনার কাছে কোনো ইনাম পুরস্কার নিতে চাই না আমার নবী বলছে না বেলাল তোমাকে নিতে হবে আমার বেলাল বলছে নবী গো আপনি আমার হলে পরে জীবনটা ধন্য হয়ে যাবে আমার নবী বলছে বেলাল তুমি আমার আমি হলাম তোমার জোরে বলেন তবু আমার নবী মুস্তাফা বলছে বেলাল গো তোমাকে ইনাম পুরস্কার নিতে হবে বলো বলো কি নিতে চাও হযরতে বেলাল বলছেন নবী গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই যখন এই কথা বলেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী গো বেয়াদবি maaf করে দেন আপনার আগে আমি জান্নাতে যাব না আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো জিনিসকে বানাতেন না ওগো দয়ার নবীজি আপনার আগে আমি জান্নাতে যাব না আমার নবী বলছে বেলাল তুমি যখন বলেছ আমার আগে তোমাকে জান্নাতে দেব বেলাল বলছে নবী গো নাও আপনি হবেন জান্নাতের মালিক আপনি যাবেন আগে জান্নাতে আমার নবী বলছে বেলাল তুমিও যাবে আগে জান্নাতে আমিও যাব আগে জান্নাতে বেলাল বলছে বলে নবী গো কি করে হয় আপনি আগে জান্নাতে যাবেন আমি আবার আগে জান্নাতে যাব কি করে আমার নবী বলতেছে বলে বেলাল আগে জান্নাতে তোমাকে আমি পাঠাবো বেলাল বলছে নবী গো কি করে হয় তখন নবী আমার বলছে বেলাল গো আমরা যেদিন আপনার কিনা জান্নাতে প্রবেশ করব জান্নাতে যখনই প্রবেশ করব আমি বোরাকের পিঠের উপরে চড়ে থাকবো আর বোরাকের দড়িটা বেলাল তোমার হাতে ধরাবো যদি বেলালকে বোরাকের দড়িটা ধরা হয় তাহলে বাবা বেলাল পেছনে থাকবে না আগে আগে দেখবে হে বেলাল তুমি যখন বোরাকের দড়িটা ধরবা আগে আগে চলবো বেলাল গো তোমারও আগে
জান্নাতে যা হলো আমারও আগে জান্নাতে যা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো, ওগো নবীজি, আপনাকে যারা মোহাব্বত করে তারা কি জান্নাতে হবে না? আমার নবী বলতেছে, বলো গো বেলাল, যারা আমার সুন্নাতকে মেনে চলবি, যারা আমাকে মোহাব্বত করবে, যারা আমার সঙ্গে ভালোবাসা রাখবে, আমার নবী বলেছে বেলাল গো, তাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী আমার যে মদিনাতে বাবা এখনো উম্মতের মায়ায় কান্না করতেছে, আমরা এমন মুসলমান এখনো বাবা নবী চিনতে পারলাম না, আমরা এমন মুসলমান এখনো বাবা নামাজ পড়তে পারলাম না, আমরা এমন মুসলমান বাবাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দারে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে না, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে না। কি গো, ঠিক না? আসুন বাবাজি, আমার নবীজি বলছে, আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, তিনজন ব্যক্তির সঙ্গে তোমরা বেয়াদবি করবে না। কতজন ব্যক্তি বললাম? কটা? তিনজন। আর এই তিনজনের দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল করে নেয়।